सल्ली अला सय्यदना मेरी बात बन गई है तेरी बात करते करते। दुनियार दिके एकटु कान लागाबेन, हाटे बाजारे ग्रामगंजे मस्जिदे माद्रासाय महफिले विभिन्न জায়গায় একটু কান লাগিয়ে শুনবেন যে আব্বাস সিদ্দিকীর নাম হয় না হয় না? একটু বলুন কেন, আমি কে? এটাই বলছে যে মেরি বাত বন গই হ্যায় তেরি বাত করতে করতে। নবীর কথা বলি বলে আমারও সমাজে আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও নবীর হয়ে যান, সমাজ দেখবেন আপনাদের ঘরেও ভালোবাসবে, চর্চা করবে, পিয়ার করবে। বলুন সুবহানাল্লাহ। मेरी बात बन गई है तेरी बात करते करते। आका तेरी बात करते करते मेरी बात बन गई है। तेरी सगर में मैं शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते। मेरी बात बन गई है तेरी बात करते करते। तेरी इश्क की खातिर मुझे जिंदगी मुझे जिंदगी मिली है। मुझे मौत आए आका, मुझे मौत आए आका तेरी जिक्र करते करते। आहा, नबी नबी करते करते যেন আমাদের মৃত্যু হয়ে যায়। বোন আল্লাহুম্মা আমিন। আমার বাপটা এই যে महबूब चाचा তিনি কিন্তু মাদ্রাসা করতে করতেই চলে গেছে। আল্লাহ, আপনারা অনেকে দেখেছেন, আজ জানাজা এসেছিলেন তো? হাত তুলে একটু বলেন কারা এসেছিলেন, দেখেছিলেন মাইয়তকে। 2.5 দিন পরও লাশটা যে টাটকা থাকা, এটা চারটিখানি ব্যাপার নয়। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, কেন সামান্য 10, 12, 15 ঘন্টা 20 ঘন্টা পার হলেই অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে 2.5 দিন কম বেশি, বেশি তো কম নয়। এটাও কিন্তু মাদ্রাসার খেদমত, মাদ্রাসার ভালোবাসার ফল। তাই নবীকে ভালোবাসুন। আসুন, আমি যেদিন আলোচনাটা করছিলাম, একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কত মানুষ কত সুন্দরভাবে বসে আছে। ভালো লাগছে না আপনাদের? আপনাদের যেমন ভালো লাগছে, এই মাহফিলটা কবুল হোক, এটাও দোয়া করি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এটা শুধু আমরা বসে আছি তা নয়, এখানে নবীর মাহফিলের ইজ্জত ও রক্ষা আমরা করছি। অতএব আল্লাহ আমাদেরও ইজ্জত যেন হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আহা, কি প্রেম তেনারা করেছেন। আম্মা জান হযরতে মা সত্তা হুজুরের চোখের সামনে তেনার ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিল। কিছুক্ষণ লাপাবার পরে নিস্তেজ হয়ে গেল। আজকেও ফেরাউনরা দেখুন,
আজকে সন্ত্রাসরা দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে বুম মেরে আর করে কি করছে দেখুন, লন্ড ভন্ড করে দিচ্ছে। হ্যাঁ, দুঃখ, তবে ওর থেকে বেশি দুঃখ আমরা মুসলমান, আমরা সেই সন্ত্রাস দালাল ইসলামের দুশ্মনদের প্রোডাক্ট আমরাই ব্যবহার করি, করে তাদেরকে আর্থিক দিক দিয়ে আরো শক্তিশালী করছি। এটা বড় দুঃখ ভাই। তবে জবাব আমাদের ঘরে দিতে হবে, তৈরি থেকো, আল্লাহ ছাড়বে না। এখনো সময় আছে, একটু ভেবে চিনতে পা ফেলো, যেখানে সেখানে হই হই করে ফেললাবে না, ও কি আছে কি আছে কি আছে কি আছে নয়। যখন তোমার ওপর ওই দিন আসবে তখন বুঝবে কি আছে কি আছে। আসার আগে শুধরে যাও। পরীক্ষা হবে রে বাপ, পরীক্ষা হবে, তোমারও হবে আমারও হবে, সবার হবে, কিছু করার নেই। এই পরীক্ষা চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় আমার ভালোবাসার মানুষদের অলরেডি পরীক্ষা হলেই আমরা আছি, কি আছি না নাই? পরীক্ষা চলছে না চলে নে? হ্যাঁ চলছে। তবে আল্লাহর কাছে দোয়া করি ওই পরীক্ষা যেন আল্লাহ না নেয় যে পরীক্ষা আল্লাহ তেনার পেয়ারা মাহবুব বান্দাদের ঘরে নিয়েছে। অনেক কঠিন পরীক্ষা, অনেক কঠিন পরীক্ষা। যে পরীক্ষা হযরতে আম্মা জান আসিয়া হুজুরকে নিয়েছিল আল্লাহ, রূপে গুণে আখলাকে চরিত্রে এত সুন্দর ছিল, যেমন রূপ ছিল তেমন আখলাক ছিল, তেমন চরিত্র ছিল, তেমন আদর্শবতী নারী ছিল। তাই ফেরাউনের বাপ ছেলেকে পরিবর্তনের চিন্তায়, ফেরাউনের বাপটা ছিল ভালো, পরিবর্তনের চিন্তায় আম্মা আসিয়ার সঙ্গে বিবাহ দিল। আম্মাও রাজি হলেন যদি ফেরাউনটা পরিবর্তন হয়। বেটা পরিবর্তনও হয়েছিল, সঙ্গ দোষে একটা কথা আছে না, তার যারা সাথী ছিল তারা আবার মাথা খেলো, তার মাথা খেলো, খাওয়ার পরে আবার সেই আগের মতো শয়তানি শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। এমনকি আম্মা যারা আসিয়াকে পর্যন্ত জুলুম করতে ছাড়েনি। মা সত্তা আম্মাকে জুলুম করেছে তা নয়, ফেরাউন নিজের স্ত্রী আম্মা আসিয়াকেও জুলুম করতে জানে না। ফেরাউন যখন জানতে পেরে যায় আমার আসিয়া আমাকে খোদা বলে মানে না, আমার আসিয়াও সেই মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। একদিন ফেরাউন আম্মা আসিয়ার কাছে গিয়ে বলে, এ আসিয়া শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি আমাকে প্রভু বলে মানো না, তুমি নাকি সেই মুসা যে আল্লাহর প্রচার করে তাকে মানো। এ যুবকেরা, আম্মা আসিয়া জানে ফেরাউন কত জানে, কত অত্যাচার করতে পারে, কত সে নিচুই নামতে পারে, সবই জানে। কিন্তু আম্মা জান তথাপিও কোনো ভয় না করে বলল, আরে তুমি একটা মানুষ, আমার স্বামী হও, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, আল্লাহ তো তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার বাপ মা স্ত্রী স্বামী নয়, তিনি হলেন আল্লাহ যিনি এমন করে তামাম কায়নাতের একমাত্র মালিক। আমি তিনাকে রব বলে খালে মালিক বলে মানি। ফিরাউন বুঝাতে লেগেছে স্ত্রীকে, দেখো তুমি আমার স্ত্রী হও, আমি তোমার উপরে জুলুম করতে চাই না, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমাকে মতির মহল বানিয়ে দেবো, আমি তোমাকে রাজ রাখালে রাখবো, তোমার জন্য অনেক দাস দাসী দেবো, তুমি আমাকে মেনে নাও। আম্মা সে একটাই কথা বলেন, তুমি যদি তামাম পৃথিবীটাকে আমার নামে লিখে দাও, আকাশে চাঁদ এনে দেবে বলো, সূর্য এনে দেবে বলো, জানি তোমার ক্ষমতা নেই তাও বলছি, তথাপি আমি তিনাকে খোদা বলে মানি যিনি তোমাকে ফাঁসাই করেছে, মুসা নবীকে নবী করে পাঠিয়েছে, আমাকে তোমার স্ত্রী বানিয়েছে, তিনাকে আমি খোদা বলে মানি। তিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। এই কথাটা শুনে ফিরাউন লাল হয়ে গেল, লাল হয়ে যে বলতে লেগেছে, আসিয়া রে, মনে করো না তুমি আমার স্ত্রী বলে আমি তোমায়
ছেড়ে দেবো, আমার রাজত্ব টিকাবার জন্যে আমি সব কিছু করতে পারি। যদি দুনিয়ার মানুষ জেনে যায় ফেরাউনের স্ত্রী ফেরাউনকে খোদা বলে মানে না, তাহলে আমার পাংচার হয়ে যাবে, আমার প্রেস্টিজ খারাপ হয়ে যাবে, সমাজে আমার বিরোধী লোক বেড়ে যাবে। এ ফেরাউন আসিয়া, এই তুমি মনে করো না আমি তোমাকে ছেড়ে দেবো। আম্মা আসিয়া বলেছিলেন, না আমি আশা রাখি না, কেন আমি তোমাকে চিনি, তুমি কত বড় জালিম। তবে শুধু রেখে দাও, আমি যিনাকে খোদা বলে মানি তিনার জন্য আসিয়া নিজের জীবনটাকেও দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। এই স্লোগানটা ধর্ম সবাই দেবে না, ঠিক আছে? আজকে দিয়ে ফেলেছ, ঠিক আছে, দেবে না। কেন? অনেকে পছন্দ করে না। দিওয়া হারাম বলছি না, দিওয়া হারাম বলছি না, কি ধর্মসভায় ধর্মীয় স্লোগান দাও, নারে তাকবীর দাও, আল্লাহু আকবার বলো, আমার রসুলের তো স্লোগান দাও, কথা বুঝে আসছে। তারপরে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, কথা বুঝে এইগুলো স্লোগান দাও, আমারও দিতে হবে না। তো ভাইয়ের আমার, আমি যদি 2-10টা মাদ্রাসা করে আর 2-10টা মাহফিল করে যদি নিজেকে বিরাট কিছু মনে করি, তাহলে আমার চেয়ে বড় মূর্খ কেউ নাই। ইসলামে যে অবদান নবী সাহাবারা করেছে, পীর মাশায়েখরা করেছে, তার কিছুই আমি করতে পারিনি ভাই। আমি তো তিনাদের গোলাম শুধুমাত্র। শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে? আসেন আমাদের এখানে, আমার আলোচনার পর ঈশান নামাজ হবে। আমি চেষ্টা করব যতটুকু আল্লাহ বলাবে বলবো, তারপরে ঈশান নামাজ, তারপরে আবার মাহফিলে বসবেন, হুজুর কেবলা আসবেন, তার আগে বসিয়া হুজুর আওলাদ আসবেন। বেশি রাত নয়, 12:30 থেকে এই 10:30 থেকে খুব জোরে 11টা, অসুবিধা আছে? ব্যাস, তারপরে দোয়া হয়ে যাবে। আম্মা জান আসিয়া হুজুর একটাই কথা বললেন, যা খুশি করো, আমি তিনাকে ছাড়া কাউকে মানি না। কিন্তু আমরা পারবো এরকম ঈমান রাখতে? কি আমাদের মা বোনেরা পারবে? আমাদের মা বোনেরা সামান্য পর্দাকে মিটিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে, ধ্বংস করে দিয়ে ফ্রি কিছু পেলে হয় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না? নাই? হায় হায় আমার মা রে, হায় আমার বোন রে, দুনিয়ার এই ধোঁকা জালে জড়িয়ে গেলে। এটাই তো শয়তানদের প্ল্যান, তোমাকে আমাকে ধ্বংস করার জন্যে। পর্দার দিকে খেয়াল রাখ, আল্লাহ হিফাজত করে বোন, আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, তরুণেরা, আম্মা জান হযরতে আসিয়াকে যখন এই কথাটা শুনেছে, ফেরাউনরা সহ্য করতে পারে না। ফেরাউন যখন সৈন্যদেরকে বলে দিয়েছে, যাও আসিয়াকে ঘোড়ার সঙ্গে পায়ে বেঁধে দাও, ঘোড়ার পায়ের সঙ্গে আসিয়ার পা বেঁধে দাও, ওই বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে মরুভূমির গরম পানির উপরে আসিয়াকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দাও। ভেবে দেখুন কি জুলুম হয়েছে, ভেবে দেখুন আম্মা কত কষ্ট পেয়েছে, ভেবে দেখুন কি অত্যাচার তেনাদের উপরে হয়েছে। আজ আমরা কি করতে লেগেছি? সামান্য অভাবী সংসার হলে আমরা কোনটা হালাল কোনটা হারাম ভুলে যাচ্ছি। সামান্য দুনিয়া জমিনে কেউ একটু হাওয়া দিলে তার হয়ে কোনো গানে শুরু করে দিলাম, কিন্তু একবারও ভাবলাম না আরে আমাদের জিন্দেগির মাকসাদ তো একটা, নবীর গোলামি করা, আল্লাহ দাসত্ব করা। আম্মাকে এইভাবে গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দেওয়া হলো। আম্মা নিঃশ্বাস একদিকে নিতে পারছে না, আর একদিকে গরম বাড়িতে পিঠটা পুড়ে যাচ্ছে। ভেবে দেখুন, অনুতপ্ত করে দেখো, বসে 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 অনুভব করে দেখো কতটা কষ্ট সেদিন আম্মা শিয়াকে দেওয়া হয়েছিল। আম্মা এত কষ্ট সহ্য করার পরও জবান দিয়ে আসমানে দিয়ে তাকিয়ে বলতে লেগেছে, আল্লাহ
আসিয়াকে আপনি কবুল করে না, আসিয়াকে আপনি আপনার প্রিয় বান্দীদের দলভুক্ত করে না। আল্লাহ আসিয়ার উপরে আপনি রাজি খুশি হয়ে যান। এই যুবকেরা পাশে মুসা আলাইহিস সালাম কোন রাস্তায় কাজে যাচ্ছিল, এই দৃশ্যটা দেখে মুসা নবী সেখানে হাজির হলো। মুসা নবীকে দেখে আম্মা সালাম দিলে মুসা নবীকে বলতে লাগলো, মুসা নবী আমার এই দৃশ্য কি আল্লাহ দেখছে? মুসা নবী বলতে লাগলেন, আম্মা সবর করে, খুব শিগগিরই আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আপনার মুলাকাতে আসবে। তারা কাতার দিয়ে দিয়েছে, আপনার মুলাকাতে আসবে। কিছু কথা বলে মুসা নবী রওনা দিলে সঙ্গে সঙ্গে বিশাল ফেরেশতা বাহিনী এসে আম্মাকে ডানা দিয়ে ছায়া করে দিলে। এদিকে ফেরাউন সৈন্য পাঠিয়ে দিয়ে বলল, যাও আসিয়াকে বুঝাও, পরিবর্তন হলো কি দেখো। আম্মা সে একই কথাই রয়েছে। ফেরাউন যখনই খবর পেল ওই সময় বলতে লাগলো, এ আমার সৈন্যরা বড় পাথর নিয়ে যে আসিয়ার মাথার উপরে মেরে দিও, ওকে মেরে দাও। আর এই সময় দেখা যায় আল্লাহর ফেরেশতারা কাঁটা দিয়ে আসতে লেগেছে। এ আসিয়া তুমি কি চাও বলো, আল্লাহ জানতে চেয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে আম্মার কাছে জানতে চেয়েছে তুমি কি চাও বলো। শুনছেন তো? আম্মা বললেন, যান আল্লাহ পাক যেন আমার উপরে খুশি হয়ে যায়। ফেরেশতা চলে গেলেন, যে বলতে লাগলেন, আল্লাহ আসিয়া বলেছে আপনি যেন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ বললেন, ফেরেশতারে যাও আমার আসিয়াকে যে জিজ্ঞাসা করো, আমি খুশি বলেই তো ফেরেশতা পাঠিয়েছি। আর কি চাই জিজ্ঞাসা করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, সুবহানাল্লাহ বলতে আমাদের কুঞ্জুসি হচ্ছে। তারা জান মাল সব কুরবান করে দিল। ফেরেশতারা গিয়ে আম্মাকে আবার জিজ্ঞেস বললেন যে তোমার উপরে খুশি বলেই তোমাদের পাঠিয়েছি, কি চাও বলো, আল্লাহ জিজ্ঞেস করেছে। আম্মা বললেন, তাহলে আল্লাহ যেন আমাকে একটু জান্নাতে ঘর দেয়। ফেরেশতারা গিয়ে বললেন যে আল্লাহ আপনার আসিয়া বলেছে জান্নাতে যেন একটু ঘর দেয়। আম্মা জানের কাছে এই কথাটা শুনে আল্লাহকে যখন বললেন, আল্লাহ বললেন, এ ফেরেশতারে আমার আসিয়ার কষ্ট অনেক বেশি, এবং রাজার বিবি হয়ে এত লোভ লালসা সব দিয়েছে, সব ত্যাগ করে দিয়ে একটা গরিব আল্লাহ ডাকা আর ধনী আল্লাহ ডাকার মধ্যে পার্থক্য আছে না? নাই। গরিব তো নাচা আর কি করবে আল্লাহ ছাড়া, ধনী সব থাকার পরও আল্লাহ ডাকছে, এর গুরুত্ব অনেক বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া ও তো রাজার স্ত্রী, ওর তো কোনো অভাব নেই। মতির মহল করে দেবে বলেছিল, দাস দেবে বলেছে, তাও ছেড়ে দিয়ে আমাকে পাগল হয়ে ডাকছে, এত কষ্ট করছে। যারে ফেরেশতা আর কি চাই জিজ্ঞেস কর না। আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলো। আম্মা জান আপনার কষ্ট দেখে আল্লাহ পাক বলেছে, আরো কি চান বলেন। আম্মা জানের মনে পড়ে যায় ফেরাউন দিন আগে বলেছিল এমন করে মতির মহল বানিয়ে দেবে, অনেক দাসী দেবে, সব কিছু ত্যাগ করে দিয়েছে। আমার আল্লাহ যখন সুযোগ দিয়েছে, আমি আমার মালিকের কাছে ওই মতির মহলের আশা রাখবো। আম্মা জান ওই সময় বলে দিল, ফেরেশতারে যাও আমার আল্লাহকে যে বলো জান্নাতে একটা যেন মতির মহল আল্লাহ দেয়, ওই মহলটা এমন জায়গায় যেন দেয় যে জায়গা থেকে যখন খুশি সর্বসময় আল্লাহকে যেন আসিয়া দেখতে পায়।
এই কথাটা শুনে ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লাগলো। আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেছে, আসিয়ার দাবিটা বড্ড বড় হয়ে গেছে। এই আলোচনা করতে করতে ফেরেশতারা যাচ্ছে আল্লাহ পাকের দরবারে। যখন সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ আওয়াজ দিতে লেগেছে, ওরে আমার ফেরেশতারা, আমার আসিয়া বড্ড বেশি চাইনে, আমার আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেন রে। ওই যে মতির মহলটা জান্নাতে বানিয়েছি ফেরেশতা, তোরা কি জানিস ওটা কার জন্য বানিয়েছি? ফেরেশতারা বলতে লাগে, আল্লাহ না জানি না। আমার আল্লাহ জানিয়ে দিলেন রে, ওরে আমার ফেরেশতারা, ওই মতির মহলটাকে আমি আল্লাহ আসিয়ার জন্যই বানিয়ে রেখে দিয়েছি। ওই মতির মহল থেকে আসিয়া যখন খুশি আমাকে দেখতে পাবে, আর কিয়ামতের দিনে জান্নাতে আসিয়ার সঙ্গে আমার আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের বিবাহটা আল্লাহ আমি পড়িয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আহা, কি সম্মান দিল! কেন ফেরাউন তো বেঈমান, কাফের, জাহান্নামী, আল্লাহ আম্মার এই মর্যাদা দিলেন। তাহলে ভেবে দেখো, সেই আম্মা আসিয়া আল্লাহর খুশির জন্য নিজেকে কোন জায়গায় পৌঁছে দিলেন, নিজের জানের মায়া করলেন না। ঠিক এই কথা হচ্ছে, ঠিক এমনই সময় ফেরাউনের সৈন্যরা বিশাল পাথর তুলে নিয়ে আম্মার মাথায় মেরে মেরে দেবে। আল্লাহ বলছে, ফেরেশতা জিবরিল জলদি করে যাও, ওর মাথায় পাথরটা ফেলার আগে ওর জানটা কবজ করে নাও। আমি আর আসিয়াকে পরীক্ষা নিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া কামিয়াবি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা কামিয়াবি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে আমরা শুধু শুনে যাবো আর সুবহানাল্লাহ বলে যাব, তাই তো নাকি? কামিয়াবির জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? কামিয়াবির প্রথম রাস্তা হলো সবকিছুর থেকে বেশি আমার নবীকে আদব ও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবির প্রথম রাস্তা, প্রথম এটা হলো ঈমান। রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা ও সবকিছুর উপরে আদব করা, এটা হলো কামিয়াবির প্রথম স্টপিস। এরপরে কামিয়াবি হলো আল্লাহর খুশির জন্য নামাজ পড়া, আল্লাহর খুশির জন্য দান খয়রাত করা, আল্লাহর খুশির জন্য নিজের জান মালকে আল্লাহর রাহে খরচ করে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বদরের ময়দানে সাহাবা হুজুররা নিজেদের জানকে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। আমরা নিজেদের জান মাল সবই আল্লাহর রাহে কবুল কুরবান করতে প্রস্তুত হয়েছি তো নাকি? জোরে বলুন, হয়েছি তো নাকি? জান লাগলে জান আল্লাহর রাহে, মাল লাগলে মাল আল্লাহর রাহে। আমরা কি দিতে পারবো? একটু হাত তুলে বলুন, দিতে পারবেন? একটু লম্বা করে হাত তুলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। দেখুন কিভাবে কোরআনের পাখিগুলো লাইন দিয়ে আসছে। এই কোরআনের পাখিদের ঘরে আমরাই তো এদের পাশে দাঁড়িয়েছি। এদের কামিয়াবির জন্য আমরা যেমন দোয়াও দিয়েছি, দাওয়াও দেবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নারে দিবে। এই যে একটা মুহূর্ত, এনারা এতজন কোথায় বসবে? ধরবে তো এতজন, ভেঙে না পড়ে যায় আবার? হ্যাঁ, আচ্ছা, অন্য কোনো কিছু ওখানে বসার ব্যবস্থা একটু করা যায় কি? দেখো কিছু ছেলে উঠো উঠো। তাহলে বলুন, আম্মা জান আসিয়া হুজুর নিজের জান আল্লাহর রাহে কুরবান করলেন। হযরতে মা সাত্তা হুজুরের কথা শুনছিলেন তো নাকি? ওটা একটু বলেলি। কারা কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে বলুন। আম্মা মা সাত্তা হুজুরের কথাটা একটু বলেলি নাকি? যে কি বলছেন বলেনি? আলহামদুলিল্লাহ, হাত নামান। কিন্তু আম্মা মা সাত্তা হুজুর নিজের বড় ছেলেটা গরম করা তেলেতে টকবক টকবক করে ফুটতে ফুটতে
ঠান্ডা হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি বলুন ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই, চলে যেতে হবে, তাই তো নাকি গো? তো বলুন আম্মা জানের মতো মহাব্বত ভালোবাসা আমাদের আছে? বলুন আছে? আমরা তো সামান্য কিছুতে বিক্রি হয়ে যাচ্ছি। আম্মা নিজের 10 মাস 10 দিন পেটে ধরা সন্তান লালন পালন করে গরিবী সংসার, পরের বাড়ি খেটে খুঁটে খেয়ে বাচ্চাগুলোকে বড় করেছে। আজকে সেই বাচ্চা জালিম সন্ত্রাস ফেরাউনের আর গরম তেলেতে পড়তে হয়েছে। কেন? আল্লাহর প্রেম ভালোবাসার জন্যে, আল্লাহর ভালোবাসার জন্যে। যদি আমরা এখানে আল্লাহর প্রেমিক মাত্র 5 জন লোক বলুন তো, যদি আল্লাহর প্রেমে নবীর ঘরেতে 10,000 করে টাকা দিতে পারবো। এখন নগদ থাকলে নগদ নিয়ে আসবেন, নাই নাম লিখাবেন, পরে দিয়ে দেবেন। 5টা মানুষ বলুন তো দেখি, কে প্রথম হাত তুলে দেখি? দাঁড়াবেন, হাত তুলে যাবে না। 5টা মানুষ দাঁড়ান দেখি কারা আমার আল্লাহর প্রেমে 5টা মানুষ 10,000 করে টাকা দিতে পারে। নগদ থাকলে নগদ দিয়ে দেবেন, কেন প্রতিষ্ঠানে জলসায় এসছেন, রেডি হয়ে আসাও দরকার। কে কে আছে? এই যে উঠেছে, কি নাম ভাই? কোথা বাড়ি? আরে বাপ রে বাপ, মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর। একটা উঠেছে, ওই একজন ভাই আমার। দেখুন, দেখলে মনে হবে মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট, কিন্তু দেখুন হৃদয়টা পরিষ্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি সুন্দর, মাথায় টুপি দেখে ইমানদার চিনা যায় না বাপ। ইমানদার চিনতে গেলে দিল দেখতে হয়, দিল। দিল। বেলাল ছিল কালো কুচ্ছির হাফসি দেশের মানুষ। আরে তার আজান ছিল তুতলা, মানুষ ভালোবাসত না, কিন্তু বেলাল যখন আজান দিত আল্লাহর আরশে পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন কাবা শরীফ ফতে হয়েছে, আমার নবী মক্কার জমিনে এসেছে, মন দিয়ে শুনিন, লক্ষাধিক সাহাবাদের ঘরে নিয়ে এমন সময় আজান হবে, আল্লাহর কাবা ফতে হয়েছে, আজান হবে, আজান কাবার ছাদে উঠে দেবে। ঠিক ওই সময় আল্লাহ রাসূল বললেন, এ বেলাল কোথায়? বেলাল কোথায়? সাহাবাদের মধ্যে কেউ আগিয়েছে বলে, হুজুর মক্কার সব সম্ভ্রান্ত যারা ভিআইপি, যারা দাদাগিরি দিত, ক্ষমতাশালী শাসক, তারা সব এই সময় ঘিরে দাঁড়িয়ে আছে। হুজুর বেলাল একটা কালো মানুষ, ছিঁড়ে ফাটা জামা পরা, আর জবানটা তুতলা, একটা ভালো কাউকে দিয়ে দেন না। আল্লাহ নবী বলেন, খামোশ, চুপ করো, খবরদার, তোমরা জানো না বিপদের সময় বেলাল আমার সাথী ছিল। বদরে আজান দেবে কে? বেলাল। ওহুদে আজান দেবে কে? বেলাল। ইসলামের প্রথম সময় আজান দেবে কে? বেলাল। আজকে আল্লাহ শান্তি দিয়েছে, বেলাল ভুলে যাব, এটা মুহাম্মাদের আদর্শ নয়। দুনিয়া কি বলছে আমার দেখার দরকার নয়। বেলালকে আমার আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। অতএব লেবাসে আমাদের ভুল থাকতে পারে, আমাদের ইউনিফর্মে ভুল থাকতে পারে। দেখুন একজন ভাই দাঁড়িয়ে, এ ভাইও দাঁড়িয়ে 10,000 টাকা দেবে বলছে নবীর ঘরে। এটা প্রেম ছাড়া অন্য কিছু নাই। বলুন মারহাবা। কে? হ্যাঁ, মিনহাজ ভাই, নগদ 10,000 টাকা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাইয়ের নাম লিখেছো? কি নাম? মারুফ বিল্লাহ মল্লিক, লিখে নাও। আচ্ছা, আর একজন কি আছে জানো? ওই ভাই কি নগদ দিচ্ছে? কই নগদ? তুরাব হোসেন, তাই তো? নগদ, পাশে নগদ লিখে রাখবে। যে নগদ দিচ্ছে তারও নাম লেখো, কারণ আগামী দিন বর্ষার সময় একবার আসে, এই ভাইদের ডাকবো। কথা বুঝে আসছে? কিছু আলোচনা আছে। শুধু মাদ্রাসায় মৌলী সাহেব বানালে হবে না, এগুলোকে হাফেজের সাথে সাথে যেন এরা ডাক্তার হয়, উকিল হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, সেটাও করতে হবে। বিল্ডিং ছিল না, আলহামদুলিল্লাহ
তিনতলা হয়ে গেছে। আমার মহবুব চাচা অনেক চেষ্টা করেছে, সাথে কুতুব ভাইও ছিল। আজকে আলহামদুলিল্লাহ মহবুব চাচার ছেলেরাও রয়েছে, বিশেষ করে ছোট বাচ্চারা তো সবসময় সাথে থাকে, কথা বুঝে আসছে। দু ভাই রয়েছে বাপের লক্ষ্যে, এবং তার ভাইয়েরাও রয়েছে, এলাকার মানুষরাও রয়েছে, সবাই আল্লাহ কারে জড়িয়ে আছে। আপনারা আছেন না নাই মাদ্রাসার সাথে? হাত তুলে বলুন আছেন না নাই? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। একটা, দুটো, তিনটে হলো। 4 নম্বরে 10,000 কে দেবেন? আমার বাপ দেবে। ও 5,000। যাক আলহামদুলিল্লাহ। বসে যান আব্বা। ওই আব্বার নাম লেখো 5,000। যে নগদ দেবে পাশে নগদ লিখবে, নাম সবার চাই। আব্বার নামটা কেউ বলে দাও। আমি কিন্তু আর দুটো লোকের জন্য অপেক্ষা করছি, আমি ওজ করবো। আবার শুনবেন না মা সাত্তা হুজুরের কথাটা? কিন্তু দুটো লোক 10,000 করে, আর দুজন দাঁড়াবেন, দুজন এই মজলিস থেকে দুজন কি আছে? দুজনের মধ্যে প্রথম কি হাত তুলবেন? বলুন না গো ভাই। আর দুটো লোক নেই এতগুলো মাহফিলের মধ্যে? আল্লাহর খুশির জন্য আর দুটো লোক বলবে যে আমিও 10,000 করে দেবো? এতগুলো লোকের মধ্যে নাই। আমি দেখতে পাচ্ছি না, হয়তো একটু সহযোগিতা করবেন। কেউ যদি দেখতে পান কোনো জায়গায় দাঁড়িয়েছে, ভাই ভাইটা আপনি বসে যান ভাই। না নগদ দিচ্ছে? ফোনপে? কার ফোনপেতে মারবেন আপনি? না না, ওসব কি কার খেতে মারবেন? কি ঝামেলা লেগে বলেন? আপনি নাম লিখেছেন, আপনার সঙ্গে কমিটি কথা বলে নেবে। বসে যান, বসে যান ভাই। আর দুটো মানুষের আশা করলাম, এত বড় মুখ করে। দুটো মানুষ নেই 10,000 করে দিবার? এত আমার ভালোবাসার মানুষ, তাদের মধ্যে থেকেও তো দুজন দাঁড়াতে পারে। যে আমার ভাইটা বলছে এই ছেলেগুলোকে ওখানেই বসতে দাও না, শর্ট বিচ্ছে দাও না, মানে একটু বসো তো আপনারা, বসে যাও, একটু চট বিছিয়ে দাও। আরে বাবা দুজন মানুষ বলো না, দুজনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি। কার দিল কাঁদছে যে আমি আল্লাহর খুশির জন্যে, রুজিতে আল্লাহ বরকত দেবে, দুটো মানুষ বলবেন যে আমি 10,000 করে দেবো। এই দুজনের মধ্যে প্রথম কে হাত তুলবেন? একটু মহব্বতের সঙ্গে দাঁড়াবেন। কে আছে? এতগুলো মানুষের মধ্যে দুটো মানুষ পাওয়া যাচ্ছে না। আশা রাখলাম, দেখা যাক, আশা রাখলাম, দেখা যাক। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। চিন্তা করছে হয়তো, কিন্তু ঠিক ইনশাআল্লাহ উঠবে। আল্লাহ কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা ছোট্ট কথা বলি। 5টা লোক বাপের ভালোবাসায়, 5টা লোক মায়ের ভালোবাসায় 5,000 করে টাকা দেবেন। যদি চলে যায় তাদের সবরে সানির জন্য একটু লিখাবেন যে আমার আব্বা নাই, তার জন্য 5,000, আমার মা নাই, তার জন্য 5,000। 5টা 10টা লোকের কাছে আশা করলাম। তার মধ্যে কে কে আছে একটু হাত তুলবেন, নামগুলো লিখে দেওয়া হবে। সর্বপ্রথম কে আছে? বাপ। যে বাপের ওসিলায় দুনিয়ার মুখ দেখেছ, সেই বাপের খাতিরে কে কে আছে? 10টা মানুষ 5,000 করে টাকা দিতে পারবেন? একটু হাত তুলে বলুন। আপনাদের টাকাতেই কিন্তু প্রতিষ্ঠান চলছে, প্রতিষ্ঠান বড় হয়েছে। কে আছে সর্বপ্রথম তুলবেন হাত যে আমি 5,000 দিতে পারবো? কি ওয়াদা সেটা সেই খাতায় মিলাতে হবে তো। কি নাম? কি কত টাকা? ফরিদুল ইসলাম শরীফুল। গতবারের ওয়াদা ছিল, এখন দিয়ে দিচ্ছে। এরকম আপনি এখন নিয়ত করেন, পরের বছর জলসাই নিয়ে আসবেন, আল্লাহ নেক হায়াত দারাজ করবে। বলুন আল্লাহুম্মা আমিন। তখন নিয়ে এসে দেবেন। কই ধরেন না। কে আছে? একটা মুরব্বী বাপ তো হাত তুলেছিল 5,000-এ। দ্বিতীয় কে আছে? 5,000 দেবেন। বাপ মার ভালোবাসায়, যে বাপ কত কষ্ট করে বড় করলেন, যে বাপ কত কষ্ট করে পেটে ধরে বড় করলেন, সে বাপ মার ভালোবাসার মানুষ এখানে 5টা নেই। অথচ মোবাইল পকেটে আলহামদুলিল্লাহ সবার রয়েছে। ডেলি মাসে এখন তো ফোন করতে গেলেও 120 টাকা না 80 টাকা না কত করে প্রতি মাসে রিচার্জ করতে হচ্ছে। বলুন আল্লাহ আল্লাহ করে আমাদের আল্লামা হুজুরের আওলাদ পীরজাদা বাজিদ আমিন সাহেব, তিনিও চলে এসেছেন। আল্লাহ তেনার আশাকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। একটু বলেন না ভাই। আর একজন 10,000। মারহাবা। তাহলে 4টে হলো। ইউসুফ আলী গাইন। যাক, বাড়িটার অত বলতে যাবো না, ওটা তোমরা লিখে রাখো। এখন যে আবার হুমকি দিতে পারে দিবি না।
10,000 টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে হলো কটা? 4টে। চেয়েছিলাম কটা? 5টা, আর একটা বাকি রয়ে গেছে 10,000। কি দেবেন আপনি? গতবারে 5,000-এর ওয়াদা। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম মন্ডল। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই বছরের জন্য ওয়াদা করাচ্ছি, আপনি 5,000 দেবেন। দুটো মানুষ হলো, বাপের নামে দেবেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ নে খায়াত দারাজ করুন আল্লাহুম্মা আমিন। বাপ মার উভয়ের নামে, ঠিক আছে, বাপ মা উভয়ের নামে 10টা মানুষ চাইছি, 5,000 করে। তার মধ্যে দুটো হয়ে গেছে, আর 8টা দরকার। আর একজন নগদ 500 টাকা। বলুন বলুন, কে আছে? এই 5টা মানুষ, 10টা মানুষ বলে দেন না। তার মধ্যে 8টা বাকি আছে, আর ওইদিকে 1টা বাকি আছে। ডিস্টার্ব করছি? মাশাআল্লাহ। মুখ চিনা, নাম জানি না। নাম থাকবে? আচ্ছা ঠিক আছে, নাম থাকবে। আমার চিনা সোনারি এক ভাই, সে 10,000 টাকা দেবে। বলুন মারহাবা। নারী দিবে। তাহলে 5টা চেয়েছিলাম, হলো না? হলো না? তোরা একটু খাস করে দোয়া কর না বাবা, ছাত্রদের দোয়া তো কবুল হবে। আর 8টা মানুষ, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত করবে, তা আপনারা খুশি নয়? আল্লাহ কিয়ামতের দিনে হাফেজে কোরআনদের ওসিলা করে এমন 70 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে দেবে, যাদের হিসাব হওয়ার পরে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। ঠিক এমনই সময় একজন হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, দুনিয়ার জমিনে যখন আপনার কোরআন তেলাওয়াত করতাম, কেউ তো গুরুত্ব দিত না। অনেকে তো বলতো মাদ্রাসায় আতঙ্কবাদী হয়, অনেকে বলতো মলি সাহেব সাহেব করে কি করবি, এরকম নানান রকম টিটকিরি মারতো। ঠিক সেই সময়তে আপনার এই বান্দাগুলো আমাদের পিছনে খরচ করেছিল, আল্লাহ আজকে তারা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। মালিক, আপনার কোরআনের খাতিরে আমরা আপনার কাছে দরখাস্ত রাখছি, আল্লাহ তাদেরকে আপনি নাজাত দেন, মুক্তি দেন। আল্লাহ বা হাফেজে কোরআনদের ওসিলায় এক একজনের সঙ্গে 70টা করে মানুষকে আল্লাহ আবার জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই বিশ্বাস রাখুন। 7টা মানুষ আর 8টা মানুষ দরকার। হাসানুর ভাই 5,000, আর একটা বাড়তি হয়ে গেছে 10,000। সাকিবুর হাসান, কোথায় বাড়ি? আচ্ছা, সাকিবুর, আবার একটা বেড়েছে 10,000। সাকিব, লিখছো? সাকিব নাকি বলে? বুক ফেটিয়ে চিল্লাতে হয়, তারপরে দেয় রে বাবা, লেখ কষ্ট করে, অনেক কষ্ট করতে হয়। আমি তো ভাবি যে জান্নাত সত্যি সহজে পাওয়া যায় না, আর মাঝে মাঝে ভাবি যে এই সব সাধারণ যারা মজাতে আছে এদের কি হবে। হ্যাঁ, এই আলাকার নাম বললে? সাকিব, এসকে সাকিব, 10,000 টাকা, 2,000 টাকা নগদ, 8,000 টাকা পরের বছরে। আর একজনকে 5,000 বললো, হাসানুজ্জামান 5,000। দুটো লোক রাখতে পারো না? একজন 5,000 লিখবে, একজন লিখতে হবে। ও লিখছে, আর একটা মোবাইলেও রেকর্ডিং করো। অনেক কষ্ট করে বাপ রাজি হয়। এটাই কি বলে, হযরত উসমান গনি নয় যে শুধু এসে বলেছেন নবী তোমার কাছে পাঠিয়েছে কিছু দিতে, কোনো গুরুত্ব দেয়নি। আবার বলছে নবী পাঠিয়েছে কিছু দিতে, গুরুত্ব দেয়নি। আবার বলছে নবী পাঠিয়েছে কিছু দিতে, গুরুত্ব দেয়। লোকটা যখন চলে যাচ্ছে, চলে যাচ্ছ কেন? বলছে আপনি কথা শুনছেন না? বলছে তুমি যতবার বলছো নবী পাঠিয়েছে, ততবার করে আমি 1000 বা 100, দুটো লেয়াত আছে, স্বর্ণ মুদ্রা তোমার নামে লিখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাঠিয়েছে উসমানের কাছে। আজকে সব আছে নাকি? কিছুদিন আগে চলে গেল সুলতান আব্দুল হামিদ, জিনার পরেতেই পৃথিবীর বুকে মুসলমানদের ইজ্জত মাটিতে মিশতে শুরু করে, সব দালাল তৈরি হয়েছে। তিনি পর্যন্ত একদম লড়াইয়ের পারফেক্ট ছিল। তিনার দরজায় ফ্রান্স বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, ব্রিটেন বলো, জার্মান বলো, তিনার দরজায় সব নেতা মন্ত্রীদের দাঁড়িয়ে থাকতে হতো, ইজাজত দিত, তারপরে দরজা খুলে ঢুকতে হতো। 100 বছর আগের কথা বলছি।
তারপরে তো আমরা কুরবানি হতে শুরু করলাম, দালালি শুরু করলাম, আর মুনাফেক বক্তা মৌলী সাহেবদের পাল্লায় পড়ে গেলাম। তিনার কাছে একজন এসেছিল যে হুজুর পাঠিয়েছে 200 স্বর্ণ মুদ্রা পার বারে তিনি রেডি করছিলেন, তার নামে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্য এত ফিদা, হুজুরের জন্য। এখানে একজন কি দিল? নগদ 3000 টাকা। এলান দাও, নগদ 3000। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার 5000 কত হলো গো? 10,000 7টা হয়ে গেছে। 5000 শামীম মন্ডল 10,000 আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 5000 কিন্তু 4টে হয়েছে। হ্যাঁ, ফাইজুল ইসলাম 5000 বলুন মারহাবা, নারী দিবে। 5টা হয়েছে। জয়নাল কত? 5000 বলুন মারহাবা, নারী দিবে। 6টা হয়ে গেছে, আর 4টে দে বাবা, মুখ দিয়ে বলে ফেলেছি। কি দেবো? রাখি বললি বলবি তো, আমি কষ্ট করছি তো, যত হয়ে যাবে তাড়াতাড়ি ভালো তো। রাকিবুল ভাই 5000 বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। আলহামদুলিল্লাহ 7টা হয়ে গেছে, আর 10,000 8টা হয়েছে। যদি আল্লাহ চাই 10,000 10টা থেকে যাবে ইনশাল্লাহ। বল, মানুষ তো এইটাই লোভ চায় না, আরে নিজের জন্য চাইছি। দেখুন না কিভাবে ছেলেগুলো যাচ্ছে, কোরআন শিখছে। দেখুন, দেখে ময়া লাগে না যে আমি তো কোরআন পড়তে পারিনি, এরা পরে একটু সাহায্য করি। আর 2টো মানুষ 3টে মানুষ 5000 মা বাপের খুশির জন্য, মা বাপের ভালোবাসায় হায়াতে থাকে নেক হায়াতের দোয়া করব, আর চলে যায় আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দোয়া চাইব, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 2টো 3টে মানুষ, আর একজন 1000 গোপন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কে আছে 3টের মধ্যে? প্রথমে কোরআনের পাখিদের জন্য দেবেন। বলুন, দুনিয়া তো কোরআনকে মিটাতে চাইছে, আপনারা বাঁচাবার চেষ্টায় কে আছেন বলুন? 3টে মানুষ আছে। কে কোথায় হাত তুলছে দেখো না, কোথায় নাম লিখছে একটু বলো। আর 3টে মানুষের আশা রেখেছি। আব্দুল জব্বার মারহাবা বলুন, জিন্দাবাদ। 5000 টাকা বলুন জিন্দাবাদ, নারী দিবে। 8টা হয়ে গেল, আর 2টো 5000। আমি 10,000 চাইনি, 5টা কিন্তু দাতারা দিয়ে দিয়েছে। আল্লাহ কার নসিবে রাখে। আরে অত সহজ নয়। টাকা তো অনেকেরই রয়েছে, কারো টাকা মদের পিছনে যায়, কারো টাকা বাড়ে যায়, কারো টাকা গানে যায়, কেউ চলে যাওয়ার পর তার টাকা লুট হয়ে যায়। কথা বুঝে আসছে না? কারো টাকা কোটি কোটি লুটেছে, ধরা পড়ে গেছে, জেলে চলে গেছে। কথা বুঝে আসছে না? আল্লাহ তোমার টাকা খোদার ঘরে, নবীর ঘরে লিখছে, কপাল ভালো। বলো কে আছো? 2টো 5000 মারহাবা। আমার এই বাপ 5000 দেবে, বলুন মারহাবা। নওশাদ ভাই, আমার ভাইয়ের নামে নাম, তোকে আল্লাহ নওশাদেরই সাথী করুক, বোন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করুক, বোন আল্লাহুম্মা আমিন। আব্বাসউদ্দিন 5000 টাকা, বলুন মারহাবা, নারী দিবে, নারী দিবে। দাতাগণ, দাতাগণ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। লিখছো? আমি সব গুনছি। গতবারে ওয়াদা ছিল আমার এই ভাইয়ের, যুবক ভাই, এদের ঘরে দেখলে আমার বেশি ভালো লাগে। তাহলে বুড়ো বাপগুলো কি রেগে যাচ্ছেন নাকি? না না, আপনারা তোই তো, আমার বাপ এসছে মুরব্বির সাথে, বুঝছেন না? আর আমরা তো এইগুলোর সাথে। আপনারা আমার বাপের সঙ্গে ছিলেন না বলুন? এই মুরব্বীরা বলবেন তো। তা আপনাদের পরে আপনাদের ছেলেগুলো আমাদের সাথে আছে, তা আপনারা খুশি নয়? গর্ব হওয়া দরকার, যাক ঠিক লাইনে আছে। আমার এই ভাই গতবারে 5000 দিয়েছিল, দিয়ে দিচ্ছে, আবার পরের বারে 5000 দেবে বলছে, বলুন মারহাবা। আমার সমস্ত ভাইদের রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একজন গোপন 5000, 1500 নগদ দিয়েছে, 3500 পরে দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর একজন গোপন 10000, বলুন মারহাবা, নারী দিবে।
সিদ্দিক ভাই আমার মাদ্রাসার মাশাআল্লাহ খাদেম সাহেব, আহা আল্লাহ রহমত করুক। আবার উনি 5,000 টাকা মাদ্রাসায় দানও করবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আব্দুল সাদেক আলী ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। आहा, আমার নবীর কি মাকাম আল্লাহ জানে। আমার নবী গরিব নয়, এটা প্রেমের পরীক্ষা হচ্ছে। কারা নবীর ঘর করে? শাফাআত ছাড়া জান্নাতে কোনো বেটা যেতে পারবে না। শুনছেন? কই? ও মাশাআল্লাহ, আমার মিনহাজ ভাই এবারে 10,000 নগদ দিয়ে দিয়েছে, আবার 10,000 টাকা পরের বছরে অদা করছে। আল্লাহ ভাইয়ের নেক হায়াত দারাজ করুক, দাতাদের আল্লাহ হায়াত দারাজ করুক, আমাদের সবার আল্লাহ হায়াত দারাজ করুক, আবার কবুল করলেন বোন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কে আমাদের? আমাদের কামাল ফারুক 5,000 টাকা দেবে, অদা করছে। তুই কি দিবি? আজহারও 5,000 টাকা, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলুন আল্লাহ, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। যে মনিরুল ইসলামের লেখনা রে বাবা, কি দেবেন? 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? শায়ের আলী সাহেব, শাহজাহান আলী। এই কোথায় লিখছো বাড়িটা? মিনহাজ ভাই আরো 10,000 বেরিয়ে দিয়েছে। আল্লাহ ওর দিলকে পবিত্র করেন, নবীর সুন্নতে জিন্দগি গড়ার তৌফিক দেন, রাসূলুল্লাহ দিদার নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। 20,000 দেবে বলছে, আল্লাহ কবুল করে। ওই যে ভাই কি দেবে বলছে, লিখেছো? কি নাম? ফোন নাম্বার সবার নেবে। আমি যখন বর্ষায় আসবো সবাইকে ফোন করে ডাকবে, আমি কথা বলবো। হ্যাঁ, আমি সব কথা বলবো, কেন আমার মহবুব চাচা ছিল, আমার টেনশন ছিল না। আরে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে, বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া খুব মুশকিল রে বাবা। কথা বুঝে আসছে না? অতএব একটু দায়িত্ব আর বেড়ে গেল। আর এখন চাচা চলে গেছে বলে আমি মানসিক দিক দিয়ে ভেঙে আছি। কমিটি নিয়ে এখন ভাবিনি বর্ষায় আসবো, কমিটি করব। যেমন মহবুব ভাইয়ের সঙ্গে চাচার সঙ্গে কুতুব ছিল, কুতুবের সাথে মহবুব চাচার ছোট ছেলে এখন থাকবে। ঠিক আছে, ছেলেটা কোথায় জানো? ও আচ্ছা, থাকবে। আরো যারা আজহার আছে, এই যে কথা বুঝে আসছে। আর কি ওই যে নাম কি জানো? কামাল ফারুক আছে, ওনার আব্বারা আছে, সব আছে। কথা বুঝে যারা ছিল। কিন্তু কমিটি নতুন করে বর্ষায় এসে আবার আমি ঠিক করে দেবো, কাকে সম্পাদক করা যায় না যায়, কি করা যায়। এখন সেই দাগটা ভুলতে পারিনি। এক্ষুনি কমিটি করা মানসিকতা দিক দিয়ে ঠিক ভালো লাগছে না। আপনাদের কি মতামত? এখন ঠিক ভালো লাগছে। এই যে একটা মানুষ চলে গেল, এক্ষুনি করতে হবে। দাঁড়া, সালাউদ্দিন ভাই আরো একজন 5,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক, নামটা চেনা চেনা লাগছে জানো? আচ্ছা, 5,000, আল্লাহ কবুল কর আল্লাহুম্মা আমিন। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। आरो जोरे बोलूं, सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या
सखी जाने गदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है खासे कितनी मंजिलें आगे, है खासे कितनी मंजिलें आगे नबी जाने खुदा जाने। अल्लाहु अकबर। आहा, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় বলছে এখান থেকে আগে আরো কত মঞ্জিল আছে আমি জিবরাইল জানিনি, আল্লাহ জানে আর নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মদিনা শরীফে রওজা মুবারকে জিন্দা সশরীরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এই আকীদা বিশ্বাসীরা হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই নবী পাক রওজা মুবারক থেকে আমাদের এই মাহফিল দেখা সম্ভব আছে না না? আল্লাহ চাইলে দেখতে পারে না পারে না? অতএব সেই নবীর ভালোবাসায়, সেই নবীর ভালোবাসায় 10টা মানুষ 3000 করে টাকা হাত তুলবেন। বলুন কে? মহিবুল ইসলাম 5000। বলুন মারহাবা। নাজিবুল ইসলাম সহ আরো 5 বন্ধু মিলে মোট 5000 টাকা। বলুন মারহাবা। কি না? রোহিত কুরুলগাছাই 2000 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এইভাবে লিখে লিখ 10টা 3000, 20টা 2000 লিখা হয়ে গেলে আমার কাছে লিখে আসবে, আমি নজ করি। রেজাউল ভাই 5000। বলুন মারহাবা। আল্লাহ শেফা দান। বলুন আল্লাহুম্মা আমিন। ওই নিয়তে আল্লাহ দান করুন, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা। রাকিবুল ভাই আব্বা অসুস্থ, 10,000 টাকা বাপের শেফার জন্য দোয়া চাইছে। কিন্তু আপনারা বলবেন না আল্লাহ ওনার আব্বাকে শেফা দেন? বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা 3000 করে কটা বলেছি? 10টা। এতগুলো মানুষ ঘুরছে খাতা নিয়ে, লিখে দেবেন ডেকে। আর 2000 করে 20টা। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। খুব শিগগিরই হাফিজিয়া মাদ্রাসার সাথে সাথে ABS মডেল স্কুল চালু হবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। অর্থাৎ আবু বকর সিদ্দিক মডেল স্কুল, ABS আবু বকর সিদ্দিক। এই ব্যান্ডটা মনে রাখবেন। বেঁচে যদি আর 10 বছর থাকি ইনশাআল্লাহ, এই নামটাকে আল্লাহ চাইলে আমার চেষ্টা একটা ব্র্যান্ড তৈরি করে দেবো ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। যেমন আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? এটা আমাদের মুর্শিদের নাম, জিনার ওসিলা করি বাংলার মানুষ আমরা দাড়ি পেয়েছি, ডুবি পেয়েছি, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি, রসুলকে চিনেছি, নবীর গুরুত্ব বুঝেছি, আর মা বাপের প্রেম ভালোবাসা চিনেছি, জেনেছি, সভ্যতা পেয়েছি। নামের আগে সিঁড়ি লিখতো আমার মুর্শিদ কিবলার ওসিলায় এই বাংলার মানুষ এখনো থেকে বাঁচতে শিখেছে। এ যুবকেরা, এখানে এমন কি আছে আমার মুর্শিদ কিবলার নামে, দাদা হুজুরের নামে এমন কোন ভালোবাসার মানুষ 10 জন আছে? বলুন 3000 করে টাকা দিতে পারবে? একটু এই নামগুলোকে দেখবো যারা আমার পীরকে ভালোবেসে নিজের মুর্শিদ মনে করে উঠে দাঁড়াবেন।
বসলে হবে না, দাঁড়িয়ে বলো আমি 3000 দেবো। 3টা আঙুল তুলে দেখাবে কে কে আছে। 10টা মানুষ দেখি। আরে কোটি কোটি আবু বকরের ভক্ত মুরিদ আর ভালোবাসার মানুষ 3টে যদি না দাঁড়ায় বড় ব্যথা দুঃখ রয়ে যায়। কেননা আমি বেশি চাপ দিইনি, মাত্র 3 জন মানুষ। 3 10 30,000 টাকা হবে। 3টে মানুষ যদি 10 করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। বলুন দেখি কে কে আছে আমার মুজাহিদুজ্জামানের ভালোবাসায় উঠে দাঁড়িয়ে বলবেন আমি দেবো। বলুন মারহাবা, নারী দিবে। ওই কে কে দাঁড়িয়েছে দেখি? তুমি? 1টা 2টো 3টে, মাশাআল্লাহ। ওখানে কে একটা দাঁড়িয়েছে? তুমি নাকি? 4টে 5টা 6টা 7টা 3000। বাড়ি যেন কোথায়? আচ্ছা আর একবার গুনেলি, ভুলে গেছি ভাই। প্রথম থেকে গুনি। 1টা 2টো 3টে, হাত তুলে বলো। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। আরো হয়তো পিছনে কেউ রয়ে গেছে আমার তদ্দুর। ওই দেখেন একটা হাত তুলে উঠে দাঁড়ায় না বাবা, সাক্ষী থেকে যাও লোক। 15টা। বলুন মারহাবা, নারে দিবে। আহা, কেন আমাদের মুর্শিদিনী ইনার দ্বারাই সবকিছু পেয়েছে বাংলার মানুষ। এখন তো অনেক বেরিয়েছে রে বাবা, পীর সাহেব, মলি সাহেব, আব্বাস সিদ্দিকী সাহেব, বড় হুজুর ঘুরে বেড়াচ্ছে এখন। কোথায় ছিল আব্বাস? ঠিক না বেটি? এ বাংলার মানুষ যখন ধুতি পরে ঘুরে বেড়াতো, এ বাংলার বাপেরা যখন নামের আগে সিঁড়ি লিখত, এ বাংলার মুসলিম মহিলা নামের আগে মাথায় সিঁদুর দিয়ে ঘুরে বেড়াতো, পীরের নামে জবাই করত, বিভিন্ন থান তৈরি করে রেখেছিল, মসজিদে যেত না, দরগায় যে পড়ে থাকতো, এমন করে মিথ্যা মিথ্যা সব আস্তানা তৈরি করেছিল। এই বাংলার মানুষ নবী চিনত না, আল্লাহ চিনত না। এই বাংলার জমিনে তখন কোথায় ছিল? ওই সময় কেউ আসে না, কেউ কোনো জায়গা থেকে আসে না। এই বাংলার সন্তান, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র আমার মুজাহিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক তারা হুজুর পীর কিবলা এসে এই বাংলার মানুষকে ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করে লড়েছে। ঈমান মানুষের ধরে ধরে নিয়ে গেছে, জান মালকে কুরবান করে, রক্তকে পানি করে আমার দাদা হুজুর, আমার নবীও আল্লাহকে চিনিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন নারে তাকবীর, আওয়াজে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আজ কত আব্বাস সিদ্দিকী ঘুরছে পীর সাহেব সেজে। আরে বাবা, বড় বড় সব খানকা নিজের নামে, বড় বড় সব মাদ্রাসা নিজের নামে, বড় বড় সব আস্তানা আমার পরে আমার ছেলে খাবে লাইন করে রেখেছে। কিন্তু অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছি, আব্বাস সিদ্দিকী যা করেছে সব দাদা হুজুরের নামে করছে। আমার দাদা হুজুরের ওসিলায় আমার বছরে যা ইনকাম হয় শুনলে আপনারা অসুবিধা আছে বলবো না, এমনি হিংসা ফেলে যাচ্ছে। সবাই নয়, ভালোবাসার মানুষ আছে না নাই? কারা বলে আল্লাহ কেন ডবল দেয়? বলুন আল্লাহ। হ্যাঁ, আমি চাই আরো টাকা চাই, কিন্তু আমার জন্য নয়, আমাদের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, গরিব মানুষের জন্য দরকার। সেই টাকা থেকে আমি জায়গা কিনেছি, আমার নামে না। কথা বুঝে আসছে? সার্চ করবেন, এখন তো দুনিয়া হাতের মুঠোয়, সার্চ করবেন, আমার নামে পাবেন না। আরে আমার লক্ষ্য, আমার পীরের নাম থাকলে সবাই সেখানে এন্ট্রি হতে পারবে বুক ফুলিয়ে, কেউ রুখান নাই। আর আমার বাপের নামে করলে কেউ ঢুকলে আমার ছেলে বলতে পারে এটা আমার দাদর। আর দাদা হুজুর যেখানে থাকবে, কুতুব ফাতির ছেলেও যাবে, বাজিদ আমিন ভাইয়ের ছেলে যাবে, এদের ছেলেরাও যাবে, তোমাদের ছেলেরাও যাবে। দাদা হুজুর তোদের শুধু একা নয়, আমাদেরও সম্পদ। জোরে বলুন সুবহান, আরো জোরে বলবেন না? সেই দাদা হুজুরের বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী হুজুর কম কষ্ট করেছে। তিনার ভালোবাসায় 10টা মানুষ উঠে দাঁড়িয়ে বলুন 1000 কর দেবো। বড় হুজুরের ভালোবাসায়, বড় হুজুরের ভালোবাসায় 10টা মানুষ উঠে বলুন যে আমি আমার বড় দাদু। এই আমার ভাইরা, তোমাদের দাদু হয় না? 10টা মানুষ উঠে বলুন। একটা উঠে গেছে,
নামগুলো লিখবেন ফটফট, আর পাশে বড় হুজুরের জন্য ইসালে সাহাবের জন্য লিখে নেবেন। এখন কারো যদি এসে মনে করে এই বড় হুজুর আমার দাদু, শুনে রেখে দেন, বড় হুজুর তার শুধু একা দাদু নয়, 5 হুজুর আব্বাস সিদ্দিকীর দাদু, 5 হুজুর আব্বাস সিদ্দিকীর দাদু। শুনছেন তো নাকি? হ্যাঁ, ছোট হুজুর শুধু আমার একা দাদু নয়, বড় হুজুরও আমার দাদু, মেজ হুজুরও আমার দাদু, সেজ হুজুরও আমার দাদু, 9 হুজুরও আমার দাদু, ছোট হুজুর আমার দাদু। অন্য কেউ ভাগ করে নিতে পারে, আমার কাছে ছোট হুজুর যেমন বাকি 4 হুজুরও তেমন, সবাই আমার দাদু। দাদা হুজুরের খুন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তোমরা এই আদর্শ তৈরি করেছো তো নাকি আমার ভালোবাসার মানুষরা? অতএব দেখিয়ে দাও আব্বাস সিদ্দিকীর প্রেমিকরা, আব্বাস সিদ্দিকীর ভাইয়েরা, আব্বাস সিদ্দিকীর বাপেরা, দেখিয়ে দাও 5 হুজুরের ভালোবাসায় আমরা দেব। বড় হুজুরের ভালোবাসায় প্রথম 10টা মানুষ বলুন 1000 করে টাকা দেবেন। প্রথমে একজন হাত তুলেছে, আর কে আছে? 1000। উঠে দাঁড়াবেন, চটচট করে দাঁড়ান। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা হয়ে গেছে, 10টা করে নেবো। বসে যান। 10টা বাকি এবারে মেজো হুজুরের নামে ভালোবাসায় 10টা। যারা উঠেছিলেন উঠে পড়ুন, বাকিগুলো উঠে পড়ুন না রে বাবা, বুঝতে পারছেন না? উঠেছিলেন তো অনেক কটা। ও আচ্ছা, কার লিয়েছি? ও আল্লাহ, তাও তো পটে। কিভাবে হবে রে বাবা, কিভাবে হবে? দাঁড়ান, আর একবার দাঁড়ান। আচ্ছা, 5 হুজুরের নামে 50টা প্রথম ফিক্সড করে দিই, তাহলে সুবিধা হবে। এক ধার থেকে গুনে নিই, প্রথম থেকে বলুন কে দেবেন? 5 হুজুরের নামে উঠে দাঁড়াতে হবে, হাত তুললে হবে না। 1টা, 2টো, 3টে, 4টে, কামাল ভাই, তাই তো নাকি? 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এখানেই তো 50 হয়ে যাবে। 9টা দেখি, আর কে আছে? 9 দিবি তো বাবা, হাত তুলে বলি, শুধু দাঁড়ালে হবে না। 10টা, 11, ওখানে একটা হাত তুলেছিল তখন বসে গেছে। 12, প্রথম থেকে উঠে পড়েন, যারা উঠেছিলেন বলুন। 1000 করে যারা দেবেন বলেছিলেন উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। 13, 14, 15, 16, হাত তুলবেন একটু। 17, 18, 19, এ বাবু তুমি দেবে? ছোট মতো বাবু, কার ছেলে? আচ্ছা, 19, 20, 21, 22, 23, 24, একটু হাত তুলবেন না, অন্য লোকেরাও দাঁড়িয়ে আছে। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এমন বুকের করে আলো লাগাও। 32, আমি দেখতে পাচ্ছি না, আপনারা সামনে থেকে বসে যান তো, পিছনের কোনো গুণ ব্যাপারে। 32 কোথায় গেল? দূরে। 33, ওখানে দুজন না একজন। 34 কোথায় গেল? আর কোথায় রে বাবা? এ চোখের গোড়া আলো মেরে দেখে। 34, 35, 36, বলুন মারহাবা, নারে দিবে, নারে দিবে। 1000 টাকা দিবি? 37, দাঁড়া, ওই মিন্টু বাবাজির ছেলের কথা বলছি। 1000 টাকা দিবি? তোর বাপ থাকলে অনেক দিত। বাপের বড় ছেলে, ঠিক করে চিন্তা করে বল, তোর 1000 নিলে হবে না। আমার ভালোবাসার লোক, তাই বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আর একজন নগদ 1000, আল্লাহ কবুল করো। 38 হয়েছে, আর কটা দরকার? 12টা। পটপট করে যারা হাত তুলেছিলেন বসে যান। নতুন করে 12 জন, নতুন করে 12 জন কে উঠবেন? ওই তো একজন উঠে গেছে, মারহাবা, নারে তাকবীর। আর 11 জন, ওই একজন উঠে গেছে, আর 10 জন। বসে যান, বসে যান, আর 10 জন। এই লিখছো তো ছেলেরা, এক জায়গায় হয়ে গেছে নাকি? আপনি উঠুন একটু। কত হলো? 41 জন। এই একজন 42, ও বন্য তাড়াতাড়ি। 43, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওটা গুনে নিয়েছি। 43, আর 7টা দরকার তো। হ্যাঁ, 44, 45, 46, 47, মারহাবা, মারহাবা। যতই দাদা হুজুরের বিরোধী করিস বাবা, দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। বাকি হুজুর জিন্দাবাদ কি জিন্দাবাদ না বলতে পারছি না এখন। দাদা হুজুর 5 হুজুর, কথা বুঝছেন না? বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। কি বিরোধী করলে রুকা যাবে? হ্যাঁ,
দাদা হুজুর 5 হুজুর যা দিয়ে গেছে ঋণ কিয়ামত পর্যন্ত কেউ শোধ করতে পারবে? হ্যাঁ। তবে আমার কাছে আমার প্রত্যেকটা দাদা পীরের আওলাদ জিন্দাবাদ, আমার যত চাচা যান ভাইজান আছে সবাই জিন্দাবাদ। যদি একজন দুজন এদিক ওদিক হয়ে যাচ্ছে লোভ লালসায়, আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ আলোর জন্য কেউ গাড়ির জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে, আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার কাছে জিন্দাবাদ, আপনাদের কাছে কি? দাদা হুজুরের ফোন যখন আছে জিন্দাবাদ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই আকীদা রাখবেন, ভালোবাসবেন। কিন্তু যেখানে দেখবেন মন টিকছে না দূরে থাকবেন, বিয়াদবি করতে যাবেন না। কটা হলো ভাই? হ্যাঁ 47। আর 3টে দরকার তো গো। আচ্ছা ওই মধ্যে রয়েছে, চলো 3টে নগদ হাত তুলতে হবে, 3টে মানে 3 জন হাত তুলতে হবে, তাহলে হয়ে যাবে 50টা। 3 জন হয়ে যাবে। জিনার নামে মাদ্রাসা। একটু দাদা হুজুরের একটা কথা বলবো, আপনারা শুনবেন। দাদা হুজুরের একটা আলোচনা করব, শুনবেন কি গো ভাইয়েরা? বলুন না, শুনবেন? মারহাবা বলুন, নারে তাকবীর। কিন্তু 3টে মানুষ আগে দিয়ে দেন, তারপরে শুরু করছি। ওই একটু ওঠেন না, মুখটা সবাই দেখি। পাশাপাশি 2 জন আছে, হ্যাঁ 3 জনই উঠে গেছে, বলুন মারহাবা। এখানে একজন উঠে গেছে। কে উঠেছিলি রে বাবা? 51। ওখানে একজন 52, ছোট বাচ্চা একটা 53, গুনলে 55 56 হয়ে যাবে। হ্যাঁ কই লাল যাবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক। কমিটির ছেলেরা লিখা হয়েছে। এটা কি? ও রান্নিটি মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিক হিফজুল কোরআন মাদ্রাসায় বাচ্চাদের একদিনের খাবার দিতে ইচ্ছুক দাতা। তার মানে বুঝতে পারলাম না। 21 জন 21 দিন দেবে, তাই তো? ও বছরে একবারই দেবে, তাহলে 21 দিন হয়ে গেছে। 365 দিন হলে মানে টোটাল বছর চলতে থাকবে। 21 জন হয়েছে, তাই তো? ও কত টাকা করে খরচ? 2500 টাকা বাজেট। বাজেট দেখে লাভ নেই। বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনার বাড়িতেও বাচ্চা আছে তো, খাওয়ান তো, নিজেরাও তো খান, সবই তো জানেন। একবেলা ডেলি একবেলা, তাই তো? তাহলে 365 দুগুণ হবে, তাই তো? একবেলা করে। এখানে কে কে আছেন হাত তুলে বলবেন যে এই বাচ্চাগুলোকে আমি একবেলা খাওয়াবো, আমি একবেলা খাওয়াবো, আমি একবেলা খাওয়াবো। একটু নামগুলো লিখাবেন। আপনার কাছে নাম লিখে লিয়া। ও একদিনের খরচ 2500। আচ্ছা আচ্ছা, মানে একদিন এর মধ্যে 21 জন হয়েছে, 21 দিন খাওয়াবে। 22 নম্বর থেকে শুরু হবে, 22 নম্বর থেকে শুরু হবে। কথা বুঝে আসছে? কে আছেন সর্বপ্রথম দেখি বাচ্চাদের খাওয়াবার জন্য একদিন দায়িত্ব নেবেন? মারহাবা, নারে তাকবীর। এই নামটা লিখে নাও, দেখে লে বাবা, ওদের জন্য দোয়া করবি, তোদের পড়াশোনার জন্য খাওয়াবে, নামাজের দোয়া চাইবি, আল্লাহ যেন এদের রুজিতে এত বরকত দেয়, যতদিন বাঁচবে ততদিন যেন প্রতিজ্ঞা লাই যে আমি একবেলা করে একদিন করে খাওয়াবো। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই উঠেছে, আর কে আছে? একবেলা করে খাওয়াবে মানে একদিন। এই একজনের চোমর, তোর নামও তোমর ফারুক। হ্যাঁ তুই তোর নাম লিখেলে, একবেলা খাওয়াবে। তুমি তো ভাই দিয়েছো, আবার খাওয়াবে। আহা দেখো, চেহারা দেখে ভালোবাসা বোঝা যায় না। ভালোবাসা এখানে হয়, এখানে নয়। এটা অনেক প্রশ্নের জায়গা, এ অনেক ফেতনাই ফেলে। আরে ওসব কিচ্ছু বোঝেনি। কানা চলবে, টেড়া চলবে, খোঁড়া চলবে। এখানে যদি কেউ লেগে যায়, এখান থেকে ভালোবাসতে শিখুন। আমার ভালোবাসার মানুষরা একটু মজবুত হন, মজবুত হন। সব জায়গায় যে চুমু খেতে গেলে হবে না, একটা জায়গায় মজবুত হন। ভালোর জন্য বলে যাচ্ছি। কি হচ্ছে দেখছেন না দুনিয়ায়? মিডিয়া খুললে কি হচ্ছে দেখছেন তো? একটু ভালোর জন্য বলছি, মজবুত হন। দুগলা মার্কা হলে হবে না। 5 ওয়াক্ত নামাজের দোয়া চাই, আল্লাহ আপনাদের হেফাজত করো। আর আপনি আপনার ভাইয়ের দুশ্মন গেলে হই হই করছেন না। একটু মজবুত হন ভালোবাসার মানুষরা।
কি গো মজবুত হবেন না? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলুন মজবুত হবেন তো নাকি? একটু মজবুত হবেন তো নাকি? হ্যাঁ মজবুত হন। আমার ভালোবাসার মানুষরা ফলো করুন, ফলো করুন, ভালোর জন্য বলে যাচ্ছি। এই মিনাজ অনেক দিচ্ছে, ও সব একা দুয়ালে লাগে, কিন্তু কেউ যদি দেয় তাকে তো ফিরিয়ে দিয়ে আমার উচিত নয়। মিনহাজ আরো 7 দিন লিখছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে 22, 23 আর 7 30 আর কে আছে? একটু হাত তুলে তুলে বলবেন, এই লেখো নাম, আমি লাস্টে বলে দেবো। আমি একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব, একটু শুনবেন না? একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু দরুদ শরীফ পড়ে। জিনার নামে মাদ্রাসা, তিনার বিষয় একটু জানা দরকার আছে না নাই? আর জিনার দ্বারা আমরা দিন ইসলাম পেয়েছি, এখন নতুন হুজুর পেয়ে দাদা হুজুর ভুলে যাবেন নাকি? হ্যাঁ ভুলে যাবে। এমনও তো কথা শোনা যায়, দাদা হুজুর বেঁচে থাকলে নাকি আমাকে লিত না, বাদ দিয়ে দিত। তাহলে আপনারা কি বলছেন, বাদ দিয়ে দেবেন নাকি? হ্যাঁ কিভাবে আমার থেকে সরানো যায় যেতে পারে? সরাতে পারলেই দুনিয়ার জালিম নেতা মাল পাঠাবে। লাও হুজুর খাও, লাও মলি সাহেব একটু বেশি করে খাও, এটাই তো প্ল্যান রে বাবা। বোঝার চেষ্টা করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভয়ে বেঁধে দিলেন নাকি? আওয়াজ বেঁধে দিলেন ভয়ে? ঠিক আছে, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम, फूल जितनी भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, अपने आंसू अपनी आंखें हम छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, अल्लाहुम्मा सल्ली अला। আমার এক ভালোবাসার ভাই আহমেদাবাদে থাকে, আবু জাফর, সে ভাই আমার 10,000 টাকা দান করবে। আল্লাহ তিনার মায়ের আখেরাত
জান্নাতুল ফেরদাউস মাকাম দান করে, ভাইয়ের রুচিতে কারবার, পরিবার, বাচ্চাদের সুখে শান্তিতে রাখে। বুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার উবাইদুল্লাহ ভাই 5,000 আল্লাহ কবুল করে, বুন আল্লাহুম্মা আমিন। আর আমার হাওড়া জেলার আরো দুটো ভাই আছে, তারা 10,000 5,000 করে দেয়, গতকালকে এসেছিল, আরও দেবে ইনশাল্লাহ। এক ভাই ছোট ভাইটা 5,000 দেয়, আর বড় ভাইটা 10,000 দেয়। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আমি আমার ছোট ভাই নওশাদের জন্য দোয়ার দরখাস্ত রাখছি আপনাদের কাছে, দোয়া করবেন তো। আমি আমার ভাইয়ের জন্য মিথ্যা চক্রান্তকারীদের হাত থেকে তার জান মাল ইমানের ইজ্জত আল্লাহ হিফাজত করে, এবং আল্লাহর খাস রহমতে সে মানুষের ন্যায়ের পক্ষে যেন মানুষের খেদমত করতে পারে। আমি আমার ভাইয়ের জন্য 20,000 টাকা এই নলেজ সিটি মাদ্রাসায় দান করব। এর উদ্দেশ্য এটাই, এই দানের বিনিময়ে আল্লাহ যেন আমার ভাইকে কামিয়াবির আসনে বসিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। ভাইকে ভালোবাসতে হয়, আপনারা আপনাদের ভাইকে ভালোবাসবেন, বিশেষ করে বড়রা ছোটদেরকে পেয়ার করবেন। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিচ্ছে 5,000, আর একজন 2,000 দিয়ে দিচ্ছে, দেন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা। একজন জলসার যা তাবারুকের চাল লাগে, শাহিদ আফ্রিদি এই বছর তাবারুকের জন্য এই পাশেই বাড়ি। কই মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের নসিব বড় করেন, আল্লাহ ভাইকে ধনী করেন। প্রতি বছরে যেন মানুষ বল্লভপুরে আসবে, তাদের খাবার রেজেকের ব্যবস্থা ভাইয়ের দ্বারা, চালের ব্যবস্থা যেন আল্লাহ করিয়ে দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। আহা, আল্লাহ কবুল করে। কি 200 কেজি চাল দেবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্ডল গাথি পূর্বপাড়া গ্রাম কমিটির পক্ষ থেকে 200 কেজি চাল। মারহাবা, বলুন মারহাবা। দত্তপুকুর থানা এভাবে আরো সংগঠনের ছেলেরা বিভিন্ন জায়গা থেকে খেয়াল রাখবে, বিশেষ করে বল্লভপুর যে অঞ্চলে চাকলা, প্রতিটা অঞ্চল দেয় তো, মানুষ দেয় বলি তো চলছে, আল্লাহ করে মানুষ দেয় বলি তো চলছে। আপনারা যদি না দিতেন চলতো নাকি? আপনারা সবাই দেয়, কম হোক বেশি হোক, যার যেমন আওকাত আছে, ঠিক না বেঠিক? এখানে যতজন মানুষ বসে আছে প্রত্যেকের কাছে 100 করে টাকার আশা রাখলাম, দিতে পারবেন? 100 করে টাকা নগদ ছেলেরা যাচ্ছে, দিয়ে দেন। আর যার কাছে 100 নাই কি করবেন? যেটুকু কম আছে সেটা দেবেন, কিন্তু 100 যদি থাকে 100 টাকাটা ভালোবেসে দেবেন মাদ্রাসার জন্য। যার যা খুশি ছেলেদের পাঠাও, যারা দায়িত্বশীল মা ছেলে আছে তা পাঠাও। কে দায়িত্ব আছে বাবা? আর কোথায় আছে? এদিকে কে আছে? হ্যাঁ, সব নিয়ে এসে মেম্বারে নিয়ে আসবো, আমি দেখবো আমার বাপ ভাইয়েরা কতটা দিলে। এত হাজার হাজার মানুষ। মারহাবা মারহাবা মারহাবা, নারে দিবে, নারে দিবে। দাতা বল, দাতা বল, দাতা বল। পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, আমার আব্বাজান হুজুর পীর কিবলা, নারে দিবে। উলামা হযরত বল, উলামা হযরত বল, আল্লামা হুজুরের আওলাদ, নারে দিবে। পীর আবু বকর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, ছাত্র ভাই ছোটলাবা ছাত্র গো, নারে দিবে। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই আসমাউলের কথাই বলছিলাম তো, ফোন কেন করেন? যার কথা বলছিলাম আসমাউল 10,000 ভাই, কামালউদ্দিন 10,000। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। নূর আলো, এই বাবু চাচা মুরব্বী যেচ্ছে তোর হাতে দাও। ছেলেগুলো কোথায় যাচ্ছে? কে কে? নূর আলম। ও নূর আলম পুরো ইলেকট্রিকের কাজ করে দিয়েছে মাদ্রাসায়, মাশাআল্লাহ। জানিনি তো। ও হাওড়া জেলায় বাড়ি, দেখেছেন ভালোবাসার মানুষ কত দূর থেকে সে করে দিয়ে যাচ্ছে। আপনারাও কি ভালোবাসার মানুষ নয়? হ্যাঁ, ভালোবাসার মানুষ। যার যেমন আছে দেন, যার যা খুশি দেন। আমার মুজাদ্দে জামানের একটা কথা বলি শোনেন।
আল্লাহ আমার আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলাকে কি নিয়ামত করেছে, কি সম্মানিত করেছে, কি মর্যাদা দিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের জমিনে গিয়েছিলাম, দেখেছেন না? এই তো দুদিন হলে এলাম, বৃহস্পতিবার রাত্রিরে এসেছি, আজকে শনিবার, তাই তো নাকি? দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ করে আজও কোটি কোটি মানুষ ফুরফুরা জমিনে ছুটে যাচ্ছে। সেই ফুরফুরাকে ব্রিটিশ গভর্নমেন্ট সম্মান দিতে বাধ্য হয়েছে, সেই ফুরফুরাকে যত হুকুমত হয়েছে সম্মান দিতে বাধ্য হয়েছে। কোন জালিম যদি মনে করে সেই দরবারকে অপমান করব, আল্লাহ সেই জালিমদের নাম নিশানা মিটিয়ে দেবে, এটা আমার ঈমান বলে যায়, ঠিক না বেশি? বাংলাদেশের জমিনে গেলাম, আল্লামা মুর্শিদ কিবলাকে কি সম্মানিত করেছে, কি শ্রদ্ধা, কি সংস্কার করেছে। বাংলাদেশের জমিনে যত বড় বড় কামিল মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলো আমার দাদা পীরের আওলাদ এবং খলিফাদের অবদান। বাবেরা আমার মুজাহিদুজ্জামান দাদা হুজুর কিবলাকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছে। এই যুবকেরা তরুণীরা বাবেরা আমার মুজাহিদুজ্জামান হুজুর আমার জলসায় যাচ্ছেন বাংলাদেশের জমিনেতে। এমন করে দেখা যায় ওই সময় ওখানে এক বিদাতি ভণ্ড মানুষ রয়েছে, যে গরিবে নওয়াজের খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের খলিফা বলে দাবি করেছে। খাজা হুজুর নাকি তাকে ফয়েজ দিয়েছে, খাজা হুজুর নাকি তাকে ইজাজত দিয়েছে। এই দাবি করাতে এমন করে তার এলাকায় মানুষ সব মনে ধরে তার দিকে যায়। আমার মুজাহিদুজ্জামান সেখানে যখন পৌঁছায়, কয়েকজন বলল বাবারা, কয়েকজন এসে দাদা হুজুরকে বললেন, হুজুর এখানে একটা মানুষ এসেছে যে কিনা গরিবে নওয়াজের খলিফা দাবি করে। গরিবে নওয়াজ নাকি তাকে কাশ্মীর মাধ্যমে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজাজত দিয়েছে। বাবারা এই সময় ওই মানুষগুলো বলে, হুজুর সে নাকি নামাজ পড়ে না, গাঁজা খায়, মেয়েদের মতো বড় বড় চুল রেখে ঘুরে বেড়ায়। আমার মুর্শিদ কিবলা জমানার মুজাহিদ বুঝতে পেরে গেলেন এ ভণ্ডমি করছে। এই হুজুর বললেন, বাবা তাকে যে আমার কাছে ডেকে নিয়ে আসো বাবা। সে যখন পাওয়ার দেখালো, তোমার আবু বকরকে আমার কাছে আসতে বলো, আমি কেন যাব? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দিনা খলিফা হযরত সুফিয়ান আব্দুল মাবুদ হুজুরকে পাঠিয়ে দিলে, বাবা যাও তো বাবা, তার কাছে গিয়ে তার যা ইলম রয়েছে ওগুলোকে সলভ করে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ অসুবিধা হচ্ছে। আমি এখানে ডাইরেক্ট আসিনি, আমি বসিরহাটে ছিলাম, ভাইজানের বাড়ি পার করে কঠুরে গেছিলাম। ওখানেও প্রায় 2 ঘন্টা প্লাস জলসা করেছি, করে এসেছি। আমার মহবুব চাচার মাজা কবর জিয়ারত করেছি, করে ছেলের বড় শখ একটু বাড়িতে খাওয়া, না করলে মনে তো করবে সামান্য একটু কোনো রকম আল্লাহ চাপিয়েছে, উঠে পড়েছি আপনাদের কাছে, নামাজ আদায় করেছি। করে আমার অসুবিধা হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু ঝিমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে। অনেক সুবহানাল্লাহ বলে ফেলেছেন, জান লাগবে না, অনেক বলে দিয়েছি। হ্যাঁ, ব্যাঙ্গালোরে কে? নূর আলম। ব্যাঙ্গালোরে আমি যাবো তো, মুম্বাইও যাব। আমি যাব বলে বাবা কি বিরোধী শুরু হয়ে গেছে, শুধু বলছো কি বাদ দাও, ওখানেও পিছনে লেগে বাদ দাও বাদ দাও। আর ছেলেগুলোকেও বলি আল্লাহর কুদরত, এটা নবী পাকের গোলামির ফল, যে দিয়ে ওইটাই কথা বুঝছো। আল্লাহর উপর ভরসা রাখি, দেন ঢেলে দেন সব যা দিচ্ছে আমার বাপ ভাইরাই, আমার মা বোনেরা আছে তাদের বসার জায়গা করেন না আদবের সাথে,
ছোট ছোট বাচ্চা আছে ওরা পাঠান, মা আবার ছোট ছোট বাচ্চাদের পাঠাবেন, বড়দের নয়, একদম বিয়াদবি হবে, আরাম, ঠিক না বেটি? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা যাবে, মা দেখো ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, দাও, বোনেরা দাও, যার যা খুশি দাও, মা বোনেদের কোনো চাপাচাপি নেই। আসমাউলের ভাই আশিক 5,000, ওই বলেছিলাম না, দু ভাই দেখেন 10, একজন 5, ফোন করে বলে দিয়েছে। বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমি আমার পরে দোয়া হবে, কি বলছেন? কি আল্লাহ যা কবুল করেছে, আমি কি বলছি, আমার পরে নামাজ হবে, নামাজের পর ভাই উঠবে বা ভাইয়ের সাথে সোনাকে একটু দেবেন। এই আমাদের ভাইরা একটু সব মৌলানা সাহেব একটু অজ করলে আপনাদের কষ্ট হয়, বেশি করুন, একটু অজ করুন। এই কেন্দ্র এইগুলো তো দরকার হয়, এর পরের বছর 9 দিন, 9 আর 10, 2 দিন হবে, অসুবিধা আছে? কারণ অনেক উলামারা বলে ভালোবাসি, একটু সময় দেবেন না, 10 মিনিট দেন, 10 মিনিট দেন, তো 2 দিন হলে অসুবিধা আছে? 9 তারিখও হবে, 10 তারিখও হবে। কুতুব ভাই কি বলছো, হবে ইনশাল্লাহ? 9 তারিখ আর 10 তারিখ কুতুব ভাই বলছে আপনি দোয়া করলেই হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে, হয়ে যাবে দোয়া করলে? আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে যতগুলো আমার আব্বা আছে, যতগুলো ভাই আছে, যতগুলো মা বোন আছে, এখানে আজকের মাহফিলে এসেছে, সবার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। সবার জন্য 20,000 টাকা এই নলেজ সিটি, কি বলে আপনাদের এই মহল্লপুর মাদ্রাসায়, সবার পক্ষ থেকে আমি দান করলাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার নিজের ভাইয়ের জন্য 20 দিয়েছি, আপনারা বাদ নাকি? আপনারাও তো আমার আপনজন, আপনাদের সবার জন্য সুস্থতা ও নেক হায়াত আল্লাহ যেন দান করে। এর জন্য 20,000 টাকা আমার নাম লিখবে না? আল্লাহ কবুল করে বোনাল। না না না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহ দিয়েছে দাদা হুজুরের খানদানে, তার জন্যে আজ গুরু বলছিল, তার জন্য 10,000 যান, 50,000, 50,000। আর একটা বাদ যাবে কেন? আর একটা, এই স্লোগানটাকে মানা করলাম, আর একটা বাদ যাবে কেন? যে মানুষটা আমাকে ছেলের মতো ভালোবাসতো চলে গেছে, আমার মহবুব চাচার জন্য 5,000 টাকা, তাহলে 55। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান রয়েছে, বলবে হ্যাঁ আমি বাদ, কি আমার জানটাই তো বাপ মার জন্য রয়েছে, কি সব জায়গায় দিয়ে এখন থাক, আব্বা এসে দেখি আমার জন্য কি দেয়, কি বলছে? আচ্ছা সে নাই হলো, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এর মধ্যে থেকে 100টা মানুষ আমার ভালোবাসায় নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারবে। দেখি 100টা মানুষ হাত তোলেন, এবার দেখি কারা কারা ভালোবাসার মানুষ আছে। আমি জানি অনেকে সবাই দান করে দিয়েছে, নগদ 100 টাকা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 37 38 39 40 41 42 43 44 মিডিয়া ভাইরাও ভালোবাসি বাবা, 44 আর কি আছে, আছে 45 46, হাত গুনে নেবে, আপনাদের গুণা হয়ে গেছে, বাকি নতুন কি হাত গুনে দেখবে, 46 47 48 49 50, সামনে থেকেই তো শুধু 50টা হয়ে গেছে, না রে তো 51, আমি সাইডে এখনো যাইনি, 51 52, ভাই এটা খুব রিক্সের ব্যাপার। কেন দুশ্মনরা বলবে হ্যাঁ আব্বাস সিদ্দিকী ভালোবাসা কমে গেছে, দেয়নি পয়সা, এরপরও রিক্স নিয়েছি, কেন আমি জানি ভালোবাসার চেষ্টা করে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86, একটাই ধরবো, 87 88
88, আর কি আছে দিকে 89, 90, আটকে না যায় 91, নতুন করে কে তুলছে 92, 93, 94, 95 আর 5টা বাপ 8টা বিনি। কেন দুশ্মন চেয়ে আছে? এইসব দেখছেন না? সব দেখছি হাঁ করে। আজকে বললো কি বলে 96, 97, 98, 99, 100। হাত বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। কই কোন আবার উঠেছিল? তুলে দাও গুনেলি। 1, না ওই নতুন করে যারা 100-র পরে উঠেছিল 1, 2, 3, 4, 5, সেই 6, 7, 8। একদম পিছনের গুলোকে অন্ধকারে দেখতেও পাচ্ছি না। আলোগুলো একটু দিবি ভাই, কুতুব ভাই, আলোগুলো একটু পিছনে দেবে তো, দেখতেই পাচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ। এখনো যদি বলি আরো 100টা ইনশাল্লাহ উঠবে না? কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে আপনাদের? উঠবে না? আমি যদি এখানে বসি আমার মা এদের পক্ষ থেকে 100 নাম চলে যাবে। আল্লাহ শুকর করে বলছি। কেন? এটা কি আব্বাস সিদ্দিকের কৃতিত্ব? হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছে। মন দিয়ে শুনবেন, এই কথাটা শুনুন। হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছেন। আর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুককে একজন এসে বলে, ওমর ফারুক, হে আমিরুল মুমিনিন। যখনই আমিরুল মুমিনিন বলেছে, ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। শুনছেন তো? শুনছেন না? সবাই বলুন, শুনছেন তো নাকি? যন্ত্রণা করছে, তাও বলবো। আপনারা যদি শুনতে চান, আর না এই বেকার বললাম। আপনারা শুনছেন? ওদিকে যারা নাম লিখছে প্রায় 106 জন আমি গুনেছি। আরো হাত উঠে থাকতে পারে। ওই একটা কোন হাত তুলছে। নগদ দিদি, যেটা নগদ সেটাও পাশে নগদ লিখে লাও। এগুলোকে সব ডাকবে। আমার খাস বলে একটা জিনিস ইসলামে আছে না নাই? হ্যাঁ, জানা দরকার নাই। নাম লেখাও। খলিফাতুল মুসলিমিন সিংহাসনে বসে আছে। রাজ দরবারে বিচার হতে লেগেছে। এমন সময় একটা মানুষ এসে গেছে, এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। হুজুর আমার দরবারে লক্ষ্য করে বলতে লেগেছে, এই দরবারের গণ্যমান্য ব্যক্তিরা, এই দরবারের সেনারা, এই দরবারের প্রধানেরা, এই আগত মেহমানেরা, বাবারা শুয়ে দেখে না, আমি ওমর অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাচ্ছি। আমার কথাতে অর্ধেক পৃথিবীর মানুষ উঠে বসে আমি যে আইন করি অর্ধেক পৃথিবীর মানুষ মানে, এবং বাকি অর্ধেক রাজারা আছে আমার কথা যদি একটা বেখিলাফ করে, একটা যদি অন্যায় করে, আর যদি একটা চিঠি চলে যায়, ওমর যাবে নাকি? তারা থরথর করে কাঁপতে লাগে। এটা ওমরের কৃতিত্ব নয়। তোমরা কি জানো আমি ওমর ছোটবেলাতে এমন করে দুটো দুম্বা একসাথে লালন পালন করতে পারতাম না। আমার বাবা মাকে রোজ মারতো। হযরত ওমর বলছে, আমার বাবা মাকে রোজ মারতো। কেন? আমাকে দুটো দুম্বা বকরি দিলে সেটাকে একসাথে কন্ট্রোল করতে পারতাম না, দুটো বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, দুটো বকরিকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, চলাতে পারতাম না। কখনো এদিকে পালায়, কখনো ওদিকে পালায়। এইভাবে যখন না পারার জন্য আমার আব্বা আমাকে রোজ মারতো। এ দুনিয়ার মানুষ রেখে দা, আজকে ওমর অর্ধেক পৃথিবীকে এক কথাই চালায়। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা ওমরের কোনো পাওয়ার নয়। যেদিন থেকে আমি ওমর আমিন আল্লাহর কদমে নিজেকে কুরবান করেছি, সেই দিন থেকে আল্লাহ আমাকে এত পাওয়ার দিতে 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 অর্ধেক পৃথিবীর মানুষকে আমি আমার এক কথাতে ডান দিকে, এক কথাতে বাঁ দিকে নিয়ে যেতে পারি। এটা ওমরের কৃতিত্ব নয়, এটা হলো আমার মদিনাওয়ালা নবী পাকের ভয়ে। আরো বলে বলুন সুবহান।
জড়ো হয়। এ আব্বাস সিদ্দিকী যেখানে ডাকে লাখো মানুষ ছুটে যায়, টাকা বললে টাকা নিয়ে যান, যা বলি তাই নিয়ে যায়। এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুনে রেখে দাও, এটা আব্বাস সিদ্দিকীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। এ সব কিছু আমি না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে এ ভয়ে যে সব কিছু আমার রাসূলুল্লাহর ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। আর আমার নবী পাককে দুনো জানে সুলতানের পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক স্বয়ং নিজে দান করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ শুনছেন? আমার নবীর হয়ে যান, আমার নবীর হয়ে যান। যেসব আলেম ওলামা মুফতি মাওলানা দেখবেন নবীর সাথে আপনাকে জুড়তে চাচ্ছে, সেখানে জোরে জোরে বসবেন। আর যেখানে নবী নেই, বিরিয়ানি খাওয়া আর পরাটা ভেজে খাওয়া থাকবেন না যদি বাঁচতে চান। আর যদি আমার কথা না পছন্দ হয়, আমি কি করতে পারি? আমার কথাতে একমত হতে পারছেন তো? হাত তুলে সাক্ষী দিয়ে বললেন একমত হতে পারছেন তো? আমাদের কাছে সবার আগে নবী, ঠিক না বেঠিক গো? হ্যাঁ। আর এই সিস্টেমটা কে বলেছে? আল্লাহ নিজে বলেছে, হাবিবকে ধরো, হাবিবকে ধরো। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। কেন? এখনো মৌলানা সাহেব ভাই এসছে, তিনি একটু বলবে, তারপরে বাজিদ আমিন ভাই উঠবে, আব্বাজান শুধু দোয়া করে দেবে। কথা বুঝে আসছে না? বেশিক্ষণ নয়, খুব জোর 10:30 থেকে 11টার উপরে উঠবেন না। কথা বুঝছেন? ব্যাস, দোয়া শেষ। আমি হুজুর কেবলাকে বলে দিয়ে যাবো। আমার মহবুব চাচা সাহেবজাদা 2 বাচ্চা এখানে বসে আছে। বড় ভাই কি নাম জানো ভাই? মফিজুল মল্লিক। আর ছোট ভাই মিরাজুল মল্লিক। আহা বাবারা, তারা কিন্তু সেই বাপের ভালোবাসার স্মৃতিটাকে তারা বলেছে আমরা খেয়াল রাখবো। তা আসুন একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী। সালাম